উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাথার উপর এখনও বিপদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেদিকে নজর রাখার দাবি জয়নুল আবেদিন ফারুকের। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা সমালোচনায় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিতর্কিতদের বর্তমান সরকারে ঠাঁই দেওয়া উচিত নয়। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগে সরকারকে আরো সতর্ক হওয়া প্রয়োজন। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। নয়াপল্টনে আয়োজিত শোক সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনা সরকারের আইনে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের একটি কক্ষ থেকে নামানো সঠিক সিদ্ধান্ত। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। আরেক অনুষ্ঠানে রিজভী বলেন, সঙ্গীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হারানোদের সেবায় বনানীতে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করে আমরা বিএনপি পরিবার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।